সুদে পৌঁছানোর আগেই ডিভোর্সের কাগজে সই করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল লাজু। নিজের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তের সামনে দাঁড়িয়েও তার চোখে ছিল অদ্ভুত এক দৃঢ়তা। উকিলের সামনে বসে সে শান্ত গলায় বলল, আমি যদি এখন নিজের স্বপ্নের জন্য না লড়ি, তাহলে শুধু নিজের সাথেই নয়, আমার দেশের সাথেও অন্যায় করা হবে। আমি ডাক্তার হতে চাই, আর সেই স্বপ্নটা পূরণ না হওয়া পর্যন্ত আমার ভিতরের এই কষ্টটা কোনো দিনও শেষ হবে না। তাই যাই হোক না কেন, আমি আমার জীবনের সব বাধা সরিয়ে ফেলতে চাই। আমার ডিভোর্সটা যেন দ্রুত হয়ে যায়। লয়ের কিছুক্ষণ চুপ করে লাজুর দিকে তাকিয়ে থাকল, তারপর ধীরে বলল, আপনি যা সিদ্ধান্ত নিচ্ছেন সেটা খুব বড় একটা সিদ্ধান্ত। আপনার বয়স এখনও অনেক কম। এই বয়সে এমন পরিস্থিতির মধ্যে পড়া সত্যিই খুব কঠিন। একটা ভুল সিদ্ধান্ত পুরো জীবনটাই বদলে দিতে পারে। সবকিছু খুব ভালো করে ভেবে দেখেছেন তো? লাজু এবার একটু শক্ত গলায় বলল, আমি এখন নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে শিখেছি। এত কিছু সহ্য করার পরে আর কোনো কিছুই আমাকে ভাঙতে পারবে না। আমি জানি আমি কি করছি। উকিল মাথা নেড়ে বলল, ঠিক আছে, যখন আপনি এতটাই নিশ্চিত, তখন আমার আর কিছু বলার নেই। আমি শুধু চাই আপনি যেন ভবিষ্যতে আফসোস না করেন। অন্যদিকে সুদেব তখনও বিশ্বাস করতে পারছিল না যে লাজু সত্যিই তার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। তার মাথার ভেতর যেন সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ ফোন বেজে উঠল। অচেনা নম্বর দেখে প্রথমে একটু ভয় পেয়ে গেল সে। মনে মনে ভাবল, আবার পুলিশ ফোন করল নাকি? ফোন না ধরলে যদি আবার বাড়িতে এসে ঝামেলা করে। দ্বিধা নিয়ে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো বনলতার গলা। বনলতা বলল, আমি বনলতা বলছি, ফোন কেটে দিও না, তোমার সাথে খুব জরুরি কথা আছে। সুদেব বিরক্ত হয়ে বলল, আবার কেন ফোন করেছ তুমি? আমার জীবনটা শেষ করে দিয়েছ। তোমার জন্য আমার লাজু আমাকে ছেড়ে চলে গেছে। গ্রামের মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করছে। আমি আর কারো সামনে বিরতেও পারছি না। তোমার সাথে আমার আর কোনো কথা নেই। বনলতা ঠান্ডা গলায় বলল, এখনও সময় আছে সুদেব। আমার কথা শুনলে হয়তো সব কিছু সামলানো যাবে। তোমার বউ আর আমার বর দুজনেই নিজেদের রাস্তা পরিষ্কার করতে চাইছে। লাজু যদি ডিভোর্স দিয়ে দেয়, তাহলে তোমার অবস্থা কি হবে ভেবেছ? এমনিতেই তোমার কোনো ঠিকঠাক রোজগার নেই। ডিভোর্সের পরে যদি লাজু খোরপোশ চায়, তখন কি করবে তুমি? সুদেব চুপ হয়ে গেল। বনলতা আবার বলল, এখনও যদি গিয়ে ক্ষমা চেয়ে লাজুকে ফিরিয়ে আনতে পারো, তাহলে তোমারই লাভ হবে, না হলে পরে শুধু আফসোস করতে হবে। সুদেব বিরক্ত হয়ে বলল, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি সবসময় ভুলভাল বুদ্ধি দাও। বনলতা এবার একটু জোর গলায় বলল, আমি ভুল বলছি না। লাজু ইতিমধ্যেই অনুভবের সাহায্যে উকিল ঠিক করে ফেলেছে। খুব শিগগিরই সব শেষ হয়ে যাবে। তখন তোমার লাজু আর তোমার থাকবে না। এই কথাগুলো শুনে যেন ভিতর থেকে কেঁপে উঠল সুদেব। সে বুঝতে পারল, এবার শেষ চেষ্টা না করলে সত্যি সব হাতছাড়া হয়ে যাবে। এদিকে অনুভব তখন তার উকিল বন্ধুর সাথে দেখা করতে গেছে। সে বলল, দেখ, যত তাড়াতাড়ি সম্ভব সব ফর্ম্যালিটি শেষ কর। আমার মনে হয় আর দেরি করা ঠিক হবে না। উকিল বন্ধু মুচকি হেসে বলল, একটা কথা বলতো, ওই মেয়েটার জন্য তুই এত কিছু করছিস কেন? ব্যাপারটা কি শুধু সহানুভূতি, নাকি অন্য কিছু? অনুভব কিছুক্ষণ চুপ থেকে বলল, বিয়ের দিন থেকেই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেছে। ভুল করে আমি ওকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলাম। তারপর থেকে ওর নিজের পরিবারও ওকে ত্যাগ করেছে। এই পৃথিবীতে ওর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তাই আমি চাই অন্তত একজন মানুষ হিসেবে ওর পাশে থাকতে। বন্ধু আবার বলল, কিন্তু ওই মেয়েটার তো তেমন টাকা পয়সা নেই। কেসের খরচগুলো কে সামলাবে? অনুভব এক মুহূর্ত দেরি না করে বলল, সব আমি দেখব। যত টাকা লাগে লাগুক, তুই শুধু ডিভোর্সটা ভালোভাবে করিয়ে দে। বন্ধু মাথা নেড়ে বলল, ঠিক আছে, কালকেই আমি ওর সই করানোর ব্যবস্থা করছি। পরদিন সকালে সুদেব খেতে বসেই পরিবারের সবাইকে বলল, সে লাজুকে আবার বাড়িতে ফিরিয়ে আনবে। কথাটা শুনে কমলা রেগে বলল, তোর এখনও শিক্ষা হয়নি? যে মেয়ে সিঁদুর মুছে তোকে ছেড়ে চলে গেছে, তাকে আবার ফিরিয়ে আনবি? সুদেব নিচু গলায় বলল, মা, শুধু আমি না, তুমিও ওর সাথে অনেক অন্যায় করেছ। আমরা দুজনেই ওকে কষ্ট দিয়েছি। কোনো মেয়ে এত অপমান সহ্য করে থাকতে পারে না। সুদেবের দাদা অবাক হয়ে বলল, বাহ সুদেব, শেষ পর্যন্ত তুই নিজের ভুলটা বুঝতে পারলি তাহলে। সুদেব কষ্ট নিয়ে বলল, আমি যেভাবেই হোক লাজুর কাছে ক্ষমা চাইব। ওকে আবার ফিরিয়ে আনব। শুধু মা যেন আর কখনো ওর সাথে খারাপ ব্যবহার না করে। হারান দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি ফিরিয়ে আনতে পারিস তাহলে ভালোই হবে, না হলে সব কিছু শেষ হয়ে যাবে। কমলা দাঁতে দাঁত চেপে বলল, ঠিক আছে,
আমি কিছু বলবো না, কিন্তু বনলতা যে এসবের পেছনে আছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। অন্যদিকে লাজুর সারা রাত ঘুম হয়নি। সে শুধু ভাবছিল কিভাবে সবকিছু ঠিক করবে, কিভাবে অনুভবের জীবন থেকেও নিজেকে দূরে রাখবে, কারণ সে জানত অনুভবের জন্যই বনলতার সাথে প্রতিদিন নতুন ঝামেলা তৈরি হচ্ছে। তাই লাজু ঠিক করে ফেলল এখন থেকে সে শুধু নিজের পড়াশোনায় মন দেবে, আর কোনো সম্পর্ক বা আবেগ তাকে দুর্বল করতে পারবে না। সকালে অনুভব তৈরি হচ্ছিল, তখন বনলতা জিজ্ঞেস করল, লাজুর উকিল ঠিক হয়ে গেছে নাকি? অনুভব বিরক্ত হয়ে বলল, তোমার এত কিছু জানার দরকার নেই, লাজুর ব্যাপারটা লাজুকেই সামলেতে দাও। এদিকে লাজু একটা কফি শপে বন্ধুদের সাথে বসে কথা বলছিল। তার চোখে ক্লান্তি স্পষ্ট ছিল। সে ধীরে বলল, তোরা জানিস না গত কয়েকদিনে আমার জীবনে কত বড় ঝড় গেছে, আমি কাউকে কিছু বলতেও পারিনি। বন্ধুরা কষ্ট পেয়ে বলল, একবার বললেই তো আমরা তোর পাশে দাঁড়াতাম। লাজু ম্লান হেসে বলল, তোরা গেলে গ্রামের লোকজন আরও বাজে কথা বলতো। ঠিক তখনই সেখানে এসে পৌঁছালো সেই উকিল বন্ধু। অনুভব ফোন করে জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো? উকিল বলল, হ্যাঁ, আমি পৌঁছে গেছি, আজই সব সই করিয়ে নেব। লাজুকে ডাকা হলো। সে শান্তভাবে বলল, কাগজগুলো দিন, কোথায় কোথায় সই করতে হবে দেখিয়ে দিন। উকিল সব কাগজ সামনে রাখল। লাজুর হাত কাঁপছিল, কিন্তু চোখে ছিল অদ্ভুত শক্তি। ধীরে ধীরে সে কলম তুলে সই করতে শুরু করল। আর ঠিক সেই মুহূর্তে দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল সুদেব। হাঁপাতে হাঁপাতে সে চিৎকার করে উঠল, লাজু থাম, প্লিজ থাম, আমি তোর পায়ে পড়ছি, আমি ভুল করেছি, তুই যতদিন ইচ্ছা পড়াশোনা কর, আমি আর কোনোদিন তোর পথে বাধা হব না, শুধু একবার আমাকে ক্ষমা করে দে। কফি শপের সবাই থমকে গেল। সুদেব কাঁদতে কাঁদতে বলতেই থাকল, আমি সত্যিই বুঝতে পেরেছি তোকে ছাড়া আমি কিছুই না, তুই শুধু একবার আমার সাথে বাড়ি চল। কিন্তু লাজুর চোখে তখন আর কোনো দুর্বলতা ছিল না। এত অপমান, এত কষ্ট আর স্বপ্ন ভাঙার যন্ত্রণা তাকে ভিতর থেকে বদলে দিয়েছে। সে ধীরে সুদেবের দিকে তাকাল, তারপর আবার কলমটা শক্ত করে ধরল। সুদেব বুঝতে পারল এবার শুধু কান্না বা অনুতাপে আর কিছুই বদলানো যাবে না। লাজু কলমটা শক্ত করে ধরে শেষ সইটাও করে দিল, আর সেই মুহূর্তে যেন পুরো কফি শপটা নিস্তব্ধ হয়ে গেল। সুদেব কয়েক সেকেন্ড অবাক হয়ে দাঁড়িয়ে থাকল। তার যেন বিশ্বাসই হচ্ছিল না যে লাজু সত্যি তার সাথে সব সম্পর্ক শেষ করে দিল। চোখের সামনে নিজের সংসার ভেঙে যেতে দেখে সুদেবের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে ধীরে ধীরে লাজুর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল আর কাঁপা গলায় বলল, লাজু, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু মানুষ কি ভুল শুধরে নেওয়ার একটা সুযোগও পায় না? আমি তোকে আর কখনো কষ্ট দেব না, শুধু একবার আমার দিকে তাকিয়ে দেখ। লাজু চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল। তার ভেতরেও ঝড় বইছিল, কারণ এই মানুষটার সাথেই তো সে একদিন নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখেছিল। কিন্তু সেই স্বপ্নগুলো একে একে ভেঙে গিয়েছিল অপমান, অত্যাচার আর অবহেলায়। সে ধীরে চোখ খুলে বলল, তুমি যখন আমার স্বপ্নগুলোকে তুচ্ছ করেছিলে তখন কি একবারও ভেবেছিলে আমি কতটা কষ্ট পাচ্ছি? তুমি যখন সবার সামনে আমাকে অপমান করেছিলে তখন কি মনে হয়েছিল আমারও একটা সম্মান আছে? আজ আমি নিজের জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি, আর এবার আমি পিছিয়ে যাব না। সুদেব কান্না ভেজা গলায় বলল, আমি সব বুঝেছি লাজু, আমি সত্যি বদলে গেছি। লাজু মাথা নেড়ে বলল, মানুষ এত সহজে বদলায় না সুদেব, আর যদি বদলায়ও তাহলে সেই বদলটা প্রমাণ করতে সময় লাগে, শুধু কথায় নয়, কাজে। এই কথা বলে লাজু কাগজগুলো উকিলের হাতে তুলে দিল। উকিলও বুঝতে পারছিল এই মুহূর্তটা কতটা কঠিন। সে ধীরে বলল, সব ফর্মালিটি শেষ হয়ে গেছে, এখন থেকে আইনি প্রক্রিয়া শুরু হবে। এই কথা শুনে সুদেব যেন আরও ভেঙে পড়ল। সে অসহায় চোখে অনুভবের দিকে তাকাল, তারপর রাগে গর্জে উঠল, সব তোর জন্য হয়েছে, তুই আমার সংসারটা ভেঙে দিলি। অনুভব শান্ত গলায় বলল, সংসার আমি ভাঙিনি সুদেব, তুই নিজেই নিজের হাতে ভেঙেছিস, আমি শুধু একটা অসহায় মেয়ের পাশে দাঁড়িয়েছি। সুদেব রাগে অনুভবের কলার ধরতে গেল, কিন্তু তখনই লাজু চিৎকার করে বলল, আর একবারও যদি ঝামেলা করার চেষ্টা করো তাহলে আমি পুলিশ ডাকব। লাজুর এই কঠিন রূপ দেখে সুদেব থেমে গেল, কারণ সে বুঝতে পারছিল এই লাজু আর আগের সেই ভীতু মেয়ে নেই। এরপর লাজু তার বন্ধুদের নিয়ে কফি শপ থেকে বেরিয়ে গেল, আর অনুভব দূর থেকে শুধু তাকিয়ে রইল। তার চোখে ছিল স্বস্তি, আবার অদ্ভুত এক কষ্টও, কারণ সে বুঝতে পারছিল লাজু নিজেকে শক্ত করলেও ভিতরে ভিতরে অনেক ভেঙে পড়েছে। এদিকে বাড়িতে ফিরে সুদেব একেবারে চুপচাপ হয়ে গেল। কমলা বারবার জিজ্ঞেস করতে লাগল কি হয়েছে, কিন্তু সুদেব কোনো উত্তর দিল না। হারান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আগেই বলেছিলাম বেশি দেরি হয়ে যাচ্ছে। ঠিক তখনই বনলতা বাড়িতে এসে হাজির হল।
সে মুখে মায়া দেখিয়ে বলল, কি হলো সুদেব, লাজুকে ফিরিয়ে আনতে পারলে না? সুদেব এবার রাগে ফেটে পড়ল আর চিৎকার করে বলল, তোর জন্যই আজ আমার এই অবস্থা, তুই না থাকলে আমার সংসার ভাঙত না। বনলতা অবাক হয়ে বলল, আমি আবার কি করলাম? আমি তো শুধু তোর ভালো চেয়েছিলাম। কমলা এবার সামনে এসে বলল, চুপ কর তুই, ভালো চাস না, কারো জীবন নষ্ট করাই তোর কাজ, তোর জন্যই আমার ছেলের সংসার শেষ হয়ে গেল। বনলতা বুঝতে পারল এবার এই বাড়িতে তার দোষ সবাই বুঝে গেছে, তাই সে আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেল, কিন্তু মনে মনে ঠিক করল এত সহজে সে হার মানবে না। অন্যদিকে লাজু রাতে নিজের ঘরে বসে বই খুলে পড়ার চেষ্টা করছিল, কিন্তু বারবার চোখের সামনে ভেসে উঠছিল সুদেবের কান্না ভেজা মুখ। সে নিজেকে শক্ত করে বলল, না, আর দুর্বল হলে চলবে না, আমাকে নিজের স্বপ্ন পূরণ করতেই হবে। ঠিক তখনই অনুভব ফোন করল আর বলল, তুমি ঠিক আছো তো? লাজু একটু চুপ থেকে বলল, হ্যাঁ, ভালো আছি। অনুভব বুঝতে পারল লাজু মিথ্যে বলছে। সে শান্ত গলায় বলল, দেখো, তুমি খুব সাহসী একটা সিদ্ধান্ত নিয়েছ, কিন্তু মন খারাপ করাটা স্বাভাবিক, নিজেকে একা ভেবো না। লাজুর চোখে জল চলে এলো, কিন্তু সে সেটা লুকিয়ে বলল, আমি শুধু পড়াশোনায় মন দিতে চাই, আর কিছু ভাবতে চাই না। অনুভব মৃদু হেসে বলল, সেটাই করো, আর কোনো সাহায্য লাগলে আমাকে বলবে। পরদিন কলেজে গিয়ে লাজু দেখল সবাই তাকে নিয়ে ফিসফাস করছে, কেউ কেউ করুণা করছে, আবার কেউ নানা প্রশ্ন করছে, কিন্তু লাজু সেদিকে কোনো গুরুত্ব দিল না। সে সোজা ক্লাসে গিয়ে বসে পড়ল। হঠাৎ এক সিনিয়র এসে বলল, তুমি সত্যি অনেক সাহসী একটা মেয়ে, এত কিছু সহ্য করেও তুমি পড়াশোনা চালিয়ে যাচ্ছ, এটা সহজ নয়। এই কথাটা শুনে লাজুর মনে একটু সাহস এলো। সে বুঝতে পারল মানুষ তাকে নিয়ে খারাপ বললেও কেউ কেউ তার লড়াইটাকে সম্মানও করছে। এদিকে সুদেব ধীরে ধীরে বুঝতে পারছিল লাজুকে ছাড়া তার জীবন সত্যি অন্ধকার হয়ে গেছে। সে কাজ খোঁজার চেষ্টা করতে লাগল, কারণ প্রথমবারের মতো সে অনুভব করল নিজের পায়ে দাঁড়ানো কত জরুরি। কয়েকদিন পর হঠাৎ সুদেব জানতে পারল লাজু মেডিকেল কলেজে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় খুব ভালো ফল করেছে। খবরটা শুনে তার চোখে জল চলে এলো। সে মনে মনে বলল, মেয়েটা সত্যি একদিন অনেক বড় ডাক্তার হবে, আর আমি সেই স্বপ্নটাকে বুঝতেই পারিনি। অন্যদিকে বনলতা নতুন একটা ষড়যন্ত্রের পরিকল্পনা শুরু করতে চেয়েছে, কারণ সে বুঝে গেছে লাজু আর অনুভব যতদিন কাছাকাছি থাকবে ততদিন তার নিজের স্বার্থ পূরণ হবে না। তাই এবার সে এমন কিছু করতে চাইছে যাতে লাজুর পড়াশোনাই বন্ধ হয়ে যায়। এক রাতে বনলতা গোপনে কয়েকজন লোকের সাথে দেখা করল আর বলল, ওই মেয়েটাকে এমনভাবে ফাঁসাতে হবে যাতে ও কলেজেই যেতে না পারে। লোকগুলো জিজ্ঞেস করল, কি করতে হবে? বনলতা ঠান্ডা হেসে বলল, সময় এলে সব বুঝিয়ে দেব, শুধু কাজটা ঠিকভাবে হতে হবে। আর দূরে কোথাও দাঁড়িয়ে এই সব কথা শুনে ফেলল একজন, যে বুঝতে পারল লাজুর জীবনে আবার নতুন বিপদ আসতে চলেছে।